আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ঢাকার অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ বাংলাদেশ ধীরে ধীরে অনেকটা পথ এগিয়ে গিয়েছে। রাজধানী হয় স্বাভাবিকভাবেই দেশ জুড়ে দিন বদলের এই হাওয়ায় সবচেয়ে বেশি সান্নিধ্য পেয়েছে ঢাকা। ছোট্ট ভূখণ্ডে আকাশসম জটিলতা নিয়ে প্রায় 400 বছরেরও পুরনো শহরটি বিশ্বমানের সভ্যতার সঙ্গে তাল মেলানো শুরু করেছে। ঢাকার পূর্বাচল 300 ফিট সড়ক যেন বজ্রকণ্ঠে সেই ঘোষণাই দিচ্ছে। উপশহর গড়ার লক্ষ্য নিয়ে ঢেলে সাজানো এই বিস্তৃত অঞ্চলটি ইতিমধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দৃষ্টিনন্দন এক্সপ্রেসওয়েতে পরিণত হয়েছে। খুব শিগগিরই উদ্বোধনের অপেক্ষায় থাকায় নতুন মাইলফলকের ব্যাপারে চলুন বিস্তারিত জেনে নেই। সংশোধিত নকশায় 335 ফিট হলেও কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত প্রায় 12 কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়েটি এখনও আগের নামেই পরিচিত। মূলত প্রস্থ বরাবর 300 ফিট সড়ক নির্মাণ প্রকল্পের সূচনালগ্ন থেকেই 300 ফিট নামটি প্রশংসিত হয়। এখন কুড়িল থেকে সড়কটি 14 লেনে বিভক্ত হয়ে বালু ব্রিজ পর্যন্ত 6.5 কিলোমিটার চলে গেছে। 14টি লেনের 8টি এক্সপ্রেসওয়ে। এই পথে দ্রুতগামী যানবাহনগুলো ঢাকার বাইরে থেকে যাওয়া আসা করবে। বাকি 6টি সার্ভিস রোড, যেগুলোতে স্থানীয় গাড়িগুলো চলাচল করবে। তারপর বালু ব্রিজের পর থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত 6 কিলোমিটার সড়কটি 12 লেনে ভাগ হয়েছে। এখানে 6টি করে এক্সপ্রেসওয়ে ও সার্ভিস রোড রয়েছে। এগুলোতে কোনো স্টপ ওভার পয়েন্ট বা ট্রাফিক সিগন্যাল নেই। কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই প্রতিটি যানবাহন আপন গতিতে চলাচল করবে। সার্ভিস লেন থেকে এক্সপ্রেসওয়েতে যাওয়ার জন্য পুরো সড়কটিতে নির্দিষ্ট দূরত্ব পরপর মোট 5টি অ্যাটেন্ড ইন্টারসেকশন রয়েছে। এগুলোর নিচের 12টি আন্ডারপাস বা পাতাল সড়ক দিয়ে গাড়িগুলো এক্সপ্রেসওয়েতে চলে যেতে পারে। বালু ব্রিজ সহ 6টি প্রশস্ত সেতু তো আছেই, পাশাপাশি হাতির ঝিলের আদলে 13টি আর্চ ব্রিজ বানানো হয়েছে। এগুলোর মাধ্যমে পার্শ্ববর্তী এলাকার ছোট ও মাঝারি গাড়িগুলো সার্ভিস লেন হয়ে মূল সড়কে ঢুকতে পারে। পাখির চোখে দেখলে 4টি আইলুপ আলাদা করে দৃষ্টি কেড়ে নেয়। এছাড়া সড়কের দুই পাশে 100 ফুটের দৃষ্টিনন্দন খাল রয়েছে। এর পাশ দিয়ে 39 কিলোমিটার পায়ে হাঁটার পথ জায়গাগুলোকে রীতিমতো উদ্যানে পরিণত করেছে। 300 ফিটে একটি পাম্প হাউস এবং খালের পানি নিয়ন্ত্রণের জন্য 5টি সুইচ গেট রয়েছে। পানি গিয়ে বালু নদীতে মিলিত হয়েছে। বর্ষা মৌসুমে আশেপাশের আবাসিক এলাকা সহ বিস্তীর্ণ এলাকায় জলবদ্ধতা নিরসনের লক্ষ্যে আরও খাল খননের কাজ চলছে। পার্শ্ববর্তী ডুমনি, বোয়ালিয়া ও AD8 খালের পানি এক হয়ে 100 ফুট খালের সঙ্গে এসে মিশবে। এটি AD8 খালটি 4.1 কিলোমিটার, বোয়ালি খাল 5.2 কিলোমিটার এবং ডুমিনি খাল 4.4 কিলোমিটার দীর্ঘ করে খনন করা হয়েছে। 300 ফিট সড়কের খালের সঙ্গে সঙ্গতি রেখে 3টি খালেরই প্রশস্ত 100 ফুট রাখা হয়েছে। বোয়ালিয়া AD8 ও 100 ফুট খালের পানি এক হয়ে বালু নদীতে গিয়ে পড়বে। অন্যদিকে খননের পর ডুমনি খাল যুক্ত হবে পাশের কাঠালিয়া খালের সঙ্গে, যার শেষ গন্তব্য বালু নদী। ফলে ডুমনি খালেরও বালু নদীতে বের হওয়ার পথ থাকবে। এতে করে নিকুঞ্জ, বারিধারা DOSS, বারিধারা, জোয়ার সাহারা, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেনানিবাস, বসুন্ধরা আবাসিক এলাকা, কালাচাঁদপুর, কাওলা সহ
আশেপাশের এলাকাগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হবে না। এই সড়কের দুই পাশ জুড়ে রয়েছে সারিবদ্ধ লাইট পোস্ট। রাস্তার মাঝ দিয়ে মেট্রো রেলের লাইন যাবে বলে ওখানে লাইট লাগানোর কাজ স্থগিত রাখা হয়েছে। এরপরে সন্ধ্যার পরে নয়নাভিরাম আলোকসজ্জায় এটা বাংলাদেশের কোনো জায়গা বলেই মনে হয় না। পুরোটা পথে নান্দনিক নকশার 6টি ফুটওভার ব্রিজ যে কোনো শৈল্পিক মনকে চমকে দিতে পারে। এগুলোতে দাঁড়িয়ে নিচের সবুজ আইল্যান্ড ও পিস্তালা রাস্তার প্যাটার্ন আর দুই পাশের নীল লেকের সৌন্দর্য প্রাণ ভরে উপভোগ করা যেতে পারে। বালু ব্রিজে দাঁড়িয়ে নিচের বালু নদীর দিকে তাকিয়ে অনেক সময় কাটানো যায়। নদীর উপরের ব্রিজগুলো বাইপাস রাস্তা ধরে নিচে নেমে অনেকেই নৌকা ভ্রমণ করেন। এছাড়া এক্সপ্রেসওয়েতে কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত যেতে মাত্র 7 থেকে 10 মিনিট সময় লাগে। তাই ঢাকার কাছেই একদিনের ভ্রমণের জন্য এটি উপযুক্ত একটি জায়গা। রাজধানীবাসীদের জন্য বাড়ির কাছেই মিটবে মুক্ত আকাশে অবকাশ যাপনের স্বাদ। অন্যদিকে দেশের বিভিন্ন অঞ্চলের প্রবেশপথ সহজ হওয়ায় বিদেশি পর্যটকগণ বাংলাদেশে নতুন করে চিনতে শুরু করবে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।